শুভ সকাল প্রিয় দর্শক, ২১ টেলিভিশনের প্রভাতী আয়োজনে ২১ সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ২১ সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১ সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। নতুন এই বছরটি শেষ হতে আরো ২১৯ দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের ১৪৬তম দিন। আজ সোমবার ২৫শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ ১৪৪৭ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় সকাল ৫টা ১৪ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আকাশ মূলত মেঘলা থাকবে, সেই সাথে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনভর মেঘ বৃষ্টির এই খেলার কারণে গরম কিছুটা কম অনুভূত হতে পারে। বাইরে বের হওয়ার সময় সাথে ছাতা রাখা ভালো হবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। ১৮৮৯ সালের ২৫ মে ইউক্রেনের কিয়েভে জন্মগ্রহণ করেন উড্ডয়ন ইতিহাসের অন্যতম মহানায়ক রুশ মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কি। আজ তার জন্মদিনে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। তিনি কেবল একটি আকাশযান তৈরি করেননি, বরং মানব সভ্যতাকে দিয়েছিলেন এক যুগান্তকারী উপহার, হেলিকপ্টার। শৈশব থেকে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ওড়ার যন্ত্রের নকশা এবং জুল ভার্নের বৈজ্ঞানিক কল্পকাহিনী সিকোরস্কিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। মাত্র ১১ বছর বয়সেই তিনি রাবার ব্যান্ড দিয়ে চালিত একটি খেলনা হেলিকপ্টার তৈরি করেছিলেন। তবে তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ ছিল না। ১৯১০ সালের দিকে তিনি দুটি হেলিকপ্টারের প্রোটোটাইপ তৈরি করেন, কিন্তু ইঞ্জিন প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে সেগুলো উঠতে ব্যর্থ হয়। হতাশ না হয়ে তিনি ফিক্সড উইং বা সাধারণ বিমান তৈরিতে মনোযোগ দেন এবং বিশ্বের প্রথম ৪ ইঞ্জিনের বিমান ইলিয়া মুরোমেটস তৈরি করে সাফল্য পান। রুশ বিপ্লবের পর সিকোরস্কি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে নতুন উদ্যমে তার আজন্মের স্বপ্ন ভার্টিক্যাল টেক অফ বা উল্লম্বভাবে উড্ডয়নক্ষম যানের উপর কাজ শুরু করেন। অবশেষে ১৯৩৯ সালের ১৪ সেপ্টেম্বর তার অক্লান্ত পরিশ্রমের ফসল VS-300 হেলিকপ্টারটি প্রথম সফলভাবে আকাশে ওড়ে। এটিই ছিল পৃথিবীর প্রথম কার্যকর একক প্রধান রটার বা সিঙ্গল মেইল রটার বা লেজার রটার বা টেইল রটার যুক্ত হেলিকপ্টার, যা আজকের আধুনিক হেলিকপ্টারগুলোর মূল ভিত্তি। সিকোরস্কি একবার বলেছিলেন, যদি কোনো মানুষ সংকটে পড়ে তবে বিমান কেবল ওপর থেকে খাবার বা সাহায্য ফেলতে পারে, কিন্তু একটি হেলিকপ্টার সরাসরি নিচে নেমে এসে তার জীবন বাঁচাতে পারে। তার এই দূরদর্শী চিন্তা আজ অক্ষরে অক্ষরে সত্য। যুদ্ধক্ষেত্র, প্রাকৃতিক দুর্যোগ উদ্ধার অভিযান থেকে শুরু করে জরুরি চিকিৎসা সেবায় হেলিকপ্টার আজ লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছে। মানবজাতির গতিপথ বদলে দেয়া এবং আকাশে আরও আপন করে তোলা এই মহান বিজ্ঞানীর জন্মদিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন ইগর সিকোরস্কি।
প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে। আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানার আছে। আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেসব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য, যা আপনাদেরকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা গল্প। ইউক্রেনের বিস্তীর্ণ সবুজ প্রান্তর, ঘন বনভূমি আর মনোরম নদী উপত্যকাগুলো কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং পাখির কলকাকলিতেও মুখর। আর এই পাখিদের মধ্যে সবচেয়ে সুরেলা ও বিশেষভাবে সমাদৃত পাখিটি হলো নাইটেঙ্গেল, যাকে স্থানীয়ভাবে সলভেই বলা হয়। ইউক্রেনের সংস্কৃতি, সাহিত্য এবং লোকগাথায় এই পাখির স্থান অত্যন্ত উঁচুতে। এমনকি নাইটেঙ্গেলকে ইউক্রেনের অন্যতম জাতীয় প্রতীক এবং দেশটির মধুর কণ্ঠস্বরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। নাইটেঙ্গেল মূলত একটি ছোট ধূসর বাদামি রঙের পরিযায়ী পাখি। বাহ্যিক দিক থেকে অত্যন্ত সাধারণ এবং সাদামাটা দেখতে হলেও এর কণ্ঠস্বর অসাধারণ। বসন্তের শুরুতে, বিশেষ করে এপ্রিল এবং মে মাসের দিকে, এই পাখিরা আফ্রিকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউক্রেনে আসে প্রজননের জন্য। আর তখনই ইউক্রেনের প্রকৃতি মেতে ওঠে এদের জাদুকরী গানে। সাধারণত ঝোপঝাড়, পার্ক এবং নদীর অববাহিকায় এদের বেশি দেখতে পাওয়া যায়। এই পাখির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের গান গাওয়ার অদ্ভুত ক্ষমতা। এটা কেবল দিনেই নয়, গভীর রাতেও গান গায়, যা নিস্তব্ধ প্রকৃতিতে এক মায়াবী পরিবেশ তৈরি করে। একটি পুরুষ নাইটিঙ্গেল তার সঙ্গী পাওয়ার জন্য এবং নিজের এলাকা বা সীমানা নির্ধারণ করতে শত শত ভিন্ন সুরের সংমিশ্রণে গান গাইতে পারে। এদের সুর এতই বৈচিত্র্যময় এবং উচ্চ কম্পাঙ্কের যে তা যে কোনো মানুষের মনকে মুগ্ধ করতে বাধ্য। ইউক্রেনীয় সংস্কৃতিতে নাইটেঙ্গেলকে সুখ, বসন্ত এবং প্রেমের দূত হিসেবে দেখা হয়। ইউক্রেনের বিখ্যাত লোকসঙ্গীত এবং কবিদের কবিতায় নাইটেঙ্গেলের সুরকে ইউক্রেনীয় ভাষার মাধুর্যের সাথে তুলনা করা হয়েছে। এজন্যই ইউক্রেনীয় ভাষাকে অনেক সময় নাইটেঙ্গেলের ভাষা বা নাইটেঙ্গেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। দুর্ভাগ্যবশত জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের কারণে এই সুরেলা পাখিদের বাসস্থান দিন দিন হুমকির মুখে পড়ছে। ইউক্রেনের প্রকৃতিকে প্রাণবন্ত করতে এবং এই সুরের ধারাকে টিকিয়ে রাখতে নাইটেঙ্গেল ও তাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। নাইটেঙ্গেল কেবল একটি পাখিই নয়, এটি ইউক্রেনের আত্মার এক অবিচ্ছেদ্য অংশও বটে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে। জানার কোনো শেষ নেই, আর মানুষের জানার আগ্রহেরও কোনো সীমানা নেই। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা অনেক কিছুই আয়ত্ত করেছি, আবার পরক্ষণেই অজানার বিশালতা দেখে মনে হয় আসলে আমরা কতটুকুই বা জানি। এই জানা আর অজানার দোলাচলেই লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান। আপনাদের জানার এই অদম্য কৌতূহলকে তৃপ্ত করতে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের চারপাশে জানা অজানার সব চমকপ্রদ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং বিনোদন জগতের ইতিহাসে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সাধারণত সিডি আবিষ্কারের কৃতিত্ব ফিলিপস এবং সনি কর্পোরেশনের যৌথ প্রয়াসকে দেয়া হলেও এর প্রযুক্তিগত প্রোটোটাইপ বা প্রাথমিক ধারণার সূত্রপাত ঘটেছিল আরও আগে 1960-এর দশকে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত কিয়েভ ইনস্টিটিউট অব সাইবারনেটিক্সে বিজ্ঞানী ভিয়াচেস্লাভ পেট্রোভের নেতৃত্বে বিশ্বের প্রথম অপটিক্যাল ডিস্কের প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল, যা আজকের সিডির পূর্বসূরি।
1960-এর দশকের শেষের দিকে ভিয়াচেস্লাভ পেট্রোভ এবং তার গবেষক দল এমন একটি প্রযুক্তির উপর কাজ করছিলেন যা লেন্স বা অপটিক্যাল ব্যবস্থার মাধ্যমে তথ্য ধারণ এবং পড়তে পারে। তৎকালীন কম্পিউটারগুলোর বিশাল আকৃতির মেমোরি স্টোরেজের বিকল্প হিসেবে তারা একটি ঘূর্ণনশীল ডিস্কের উপর লেজার রশ্মি ব্যবহার করে ডিজিটাল ডেটা লেখার পদ্ধতি উদ্ভাবন করেন। এই প্রোটোটাইপটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো অপটিক্যাল স্টোরেজ ডিভাইস যা পরবর্তী সময়ে সিডি, ডিভিডি বা ব্লু-রে ডিস্কের ভিত্তি স্থাপন করে। পেট্রোভের এই প্রাথমিক সিডি প্রোটোটাইপটি বর্তমানের মতো বাণিজ্যিক গান শোনার জন্য তৈরি হয়নি, বরং এটি ছিল সাইবারনেটিক্স এবং সুপার কম্পিউটারের বিশাল তথ্য ভাণ্ডারকে ছোট ও সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করার একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা। তৎকালীন শীতল যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ গোপনীয়তার কারণে এই যুগান্তকারী আবিষ্কারটি বিশ্বমঞ্চে তাৎক্ষণিকভাবে ব্যাপক পরিচিতি পায়নি। তবে তথ্য প্রযুক্তির ইতিহাসে এটি প্রমাণিত যে কিয়েভ ইনস্টিটিউট অফ সাইবারনেটিক্সের সেই গবেষণা অপটিক্যাল ডাটা স্টোরেজের ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। 21শে সকালে এই পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। ভ্যালেরিয়ান একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ যা চিকিৎসা জগতে এর শান্তিদায়ক গুণের জন্য সুপরিচিত। প্রধানত ইউক্রেন সহ ইউরোপ এবং এশিয়ার আদি বাসিন্দা হলেও বর্তমানে উত্তর আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন মৃদু ভাবাপন্ন অঞ্চলে এটি প্রচুর জন্মায়। স্বেচ্ছেতে মাটি, তৃণভূমি এবং বনাঞ্চলের ধার এই উদ্ভিদ বৃদ্ধির জন্য আদর্শ স্থান। ভ্যালেরিয়ান উদ্ভিদ সাধারণত সোজা ও ফাঁপা কাণ্ডযুক্ত হয়, যা উচ্চতায় 3 থেকে 5 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এর পাতাগুলো গাঢ় সবুজ, পালকের মতো জোড়ায় জোড়ায় বিন্যস্ত এবং কিনারাগুলো খাঁজকাটা থাকে। গাছের নিচের দিকের পাতাগুলো আকারে কিছুটা বড় হয়। গ্রীষ্মকালে এই উদ্ভিদের শীর্ষে ছাতার মতো থোকায় থোকায় ছোট ছোট মিষ্টি সুবাসযুক্ত ফুল ফোটে। ফুলের রং সাধারণত সাদা বা হালকা গোলাপি হয়ে থাকে। ফুল শেষে ছোট চ্যাপ্টা ও পালকযুক্ত এক ধরনের ফল উৎপন্ন হয়, যা বাতাসের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ভ্যালেরিয়ানের প্রায় 250-টিরও বেশি প্রজাতি রয়েছে, তবে ঔষধি ব্যবহারের ক্ষেত্রে ভ্যালেরিয়ানা অফিসিয়ানালিস প্রজাতিটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। ভ্যালেরিয়ানের মূল বা শিকড়েই এর আসল ঔষধি গুণ লুকিয়ে থাকে। প্রাচীন গ্রিস ও রোমান আমল থেকে অনিদ্রা বা ইনসোমিনিয়া এবং অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ দূর করতে এর মূল প্রাকৃতিকভাবে কাজ করে আসছে। এর মূল থেকে এক ধরনের তীব্র কটু গন্ধ বের হয়, যাতে রয়েছে ভ্যালেরেনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে দ্রুত ঘুমাতে সাহায্য করে, যার কারণে একে প্রাকৃতিক ঘুমের ওষুধ বলা হয়। এছাড়া পেশির টান বা খিঁচুনি উপশম এবং হিস্টেরিয়া বা নার্ভাসনেস নিয়ন্ত্রণেও এর নির্যাস দারুণ কার্যকরী।
আধুনিক হার্বাল চিকিৎসায় এর চা, ক্যাপসুল বা টিংচার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21e-tv.com। আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etvlifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের আবারও সবাইকে জানাই শুভ সকাল।